এইটা আবার কি? এলাকার মধ্যে একটি ভয়ঙ্কর কুমির ঢুকে পড়েছে। যদি কুমিরটি আপনারা দেখতে পান তাহলে তার ধারে কাছেও যাবেন না। এই নবিতা শোন, আমার পা না কিসের ওপর যেন পড়ছে, মনে হইতেছে এইটা কোনো কুমিরের ল্যাজ। গেছি রে। আরে ধুর, আমার বানানো পুডিং গেছে পুইরা, স্বাদও গেছে নষ্ট হইয়া, পুরাই তিতা। আরে এখানে তো অনেকগুলো পুডিং রাখা আছে, এই পুডিংটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, মনে হয় অনেক মজা হইব। দেখি তো খাইয়া কিরম লাগে। ওয়াক থু থু, কি বাজে খাইতে পুডিংটা, মনে হইতাছে পচা ডিম আর চিনির পরিবর্তে বেশি করে লবণ দিয়ে বানানো হয়েছে। কোন হালার পর হালা এই পুডিংটা বানাইছে? ওটা পাইলে আমি ইচ্ছা মতো থাপড়ামু। লিমিটেডও তো একটা ফাইজলামে থাকে নাকি? আরে শিজুকা, তাহলে কি তুমি এই পুডিংটা বানাইছো? তার আগে বলো, আমি এতক্ষণ ধরে ভালো ভালো কথা বলতেছিলাম, সেগুলো কি তুমি শুনে ফেলছো? দে, তোর আর পুডিং খাওয়া লাগবো না, সবাই কি আর সবকিছুর মূল্য বোঝে? এই পুডিংটা এখন আমি দেখি সুবিরে খাওয়ামু। আমি শিওর এই পুডিংটা খাওয়ার পরে ও আমার প্রশংসা করবো। ডোরেমন ভাই, আমি তো শেষ, খুব বিপদে আছি, তুই কিছু একটা কর। তুই আবার কোন বিপদে আসোস আগেই কই, আমি তোরে কোনো টাকা পয়সা দিতে পারবো না। ঘরে কাজ কাম কইরা তোমার আব্বাই আমার যে বেতন দেয়, সেই বেতনে আমি ভালো মতো শপিং করতে পারি না। জামা কিনতে গেলে পায়জামার টাকা থাকে না, পায়জামা কিনতে গেলে জাইঙ্গার টাকা থাকে না। এখন তুই বল, এভাবে আমি কেমনে চলমু? তার মধ্যে তুই আইসোস আমার কাছে তোর বিপদ লইয়া। আরে আমার কোনো টাকা পয়সা লাগবো না, আমি শুধু আইছি তোর কাছে সাহায্য চাওয়ার জন্য। তুই যদি আমার সাহায্য করস তাহলে আমি আব্বারে কইয়া তোর বেতন বাড়াই দিমু আনে। ওরে শালা, নিজের পকেট মানি বাড়াইতে পারো না, আবার আইসো আমার বেতন বাড়াইতে। দরকার নাই আমার বেতন বাড়ানোর। তুই এখন বল কাহিনী কি হয়েছে তোর সাথে? সব সময়ের মতো আজকেও আমাদের স্কুলে রান্নার ক্লাস হয়েছিল, সেখানে সবাই পুডিং বানাইছিল। আমি ওখান থেকে একটা পুডিং খাইয়া একটু বেশি প্রশংসা করে ফেলি। পরে দেখি এই পুডিংটা বানিয়েছে শিজুকা। বেশি প্রশংসা শুনে শিজুকা সহ্য করতে না পেরে কইরা দেয় আমার সাথে ব্রেকআপ। তারপর ডেগি সুগুরে খাওয়াইতে গেল পুডিং 1 কাপ। ওরে বেটা, এই কাহিনী তোমার এত প্রশংসা করতে কইছিল কেডায়? বেশি পাকনামি করলে যা হয় আর কি। এখন তুমি ঠেলা একলা সামলাও, যা হওয়ার তো হইয়াই গেছে, আমি আর এর মধ্যে নাই। প্লিজ ভাই প্লিজ, তুই আমার সাহায্য কর, দরকার পড়লে আমি তোর লুঙ্গি ধুয়ে দিব, তাও তুই আমার সাহায্য কর। খালি লুঙ্গি ধুয়ে দিলে হইব না, সাথে ঘাম এবং গন্ধযুক্ত গেঞ্জি আর জাইঙ্গাও ধুয়ে দিতে হইব। তুমি সুযোগ পাইলে আমার দিয়ে অনেক কাজ করাও, এবার তুমি বুঝবা কাজ করতে কেমন লাগে। ঠেকাই পড়ছি না, তাই তুমি আমার দিয়ে এগুলো করাবা। তারপরও আমি রাজি, তুই শুধু আমার সাথে সিজুকার খাতির করার ব্যবস্থা করিয়া দে। যে কোনো কারোর সাথে হুদাই খাতির করার গাঁজাখড়ি ঘন্টা। এই ঘন্টা যার সামনে তুই বাজাবি তার লগে তো একেবারে খাতির হইয়া যাইবো। খাড়া, তোরে আমি এখন এই গাঁজাখড়ি গ্যাজেটটা টেস্ট করাইয়া দেখাই। আজকে আমার অফিস আছে, তোমারে আমি এখন শপিং করায় নিয়ে যাইতে পারবো না। আর শপিং করার জন্য আমার কাছে টাকাও চাইও না, মাসের শেষের দিনগুলা চলতেছে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। বিয়ার পর থেকে শুনতেই আছে টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই। তাহলে এত চাকরি বাকরি করে কি লাভ যদি টাকা পয়সাই না থাকে? আর তোমার যা বেতন দেওয়া হয় ওই বেতন দিয়ে তুমি কি করো? সত্যি কথা বলতে আমি টাকা জমাইতেছি, ভবিষ্যতে আমি একটা গাড়ি কিনবো। তাই যদিও নিজের একটা বাড়ি নাই, ভাড়া বাসায় থাকি, তাই বলে একটা গাড়িও কিনতে পারবো না। সবাই করে আগে বাড়ি তারপর কিনে গাড়ি, আর আমি করি পুরোটাই উল্টা। তার মানে আমার চাইতে তোমার কাছে টাকা পয়সা ইম্পর্টেন্ট? অবশ্যই, কারণ তোমার আব্বাই আমার ইম্পর্টেন্ট না দিয়ে আমার চাকরিটারে ইম্পর্টেন্ট দিছে। আমি সরকারি চাকরি করি বলে আমার বুড়ি থাকা সত্ত্বেও তোমার লগে আমার বিয়া দিছে। এখন তুমি বলো, তোমার আমি ইম্পর্টেন্ট দেবো নাকি আমার চাকরি, টাকা পয়সা, গাড়ি বাড়ির প্রতি ইম্পর্টেন্ট দিব? এত কিছু জানি না, তুমি আজকে আমার শপিং করাইতে নিয়ে যাবো না, তাই আজকে ঘরে রান্না হইব না, পারলে রান্না করে খাইও। কি এত বড় কথা? পাল্লা আমি রান্না করবো কেন? পাল্লা আমি আরেকটা বিয়া করব, সে তোর চাইতে আরো ভালো রান্না করব। এতদিন ধরে আমি কিচ্ছু কই নাই, এখন কইতাছি তোর রান্না করা খাবারের চেহারা দেখলে বমি আহে। ডাল বানাস কি পুরে ড্রেনে পানি কালা ডাইল, এর চাইতে বুয়াগুলা ভালো রান্না করে। এই দেখ নবিতা, ঘন্টা আমি এখন বাজাইলাম, তারপর দেখবি আব্বা আমার লগে ভাব জমে যাইবো। আবার কেডায় ফোন দিল? হ্যালো, বাদিম্মা স্পিকিং। শোনো ভাদিম্মা, আমি যে একটা মেল লগে টাঙ্কি মারি সেটা আমার বউরে না বলার জন্য তোমার মোবাইলে কিছু টাকা পাঠাইছি। আজকে তোমার ছুটি, অফিসে আসার দরকার নাই। এখন তুমি তোমার বউরে নিয়ে শপিং করতে যাও, যা টাকা পাঠাইছি তাতে মনে হয় হইয়া যাইবো। এই চলো আমরা এখন শপিং করতে যাই। আমি অফিসে অনেক ভালো কাজ করি তো, তাই বস আমার খুশি হইয়া মোবাইলে বকশিস পাঠাইছে, আর সাথে অফিস ছুটিও দিছে। আজকে আমি ফ্রি, তাহলে চলো এখন তোমাকে শপিং করতে নিয়ে যাই। তুমি কত ভালো, শুধু শুধু তোমার সাথে এতক্ষণ ঝগড়া করতেছিলাম। তুমি ঠিকই কইছো, আমি আসলে অনেক ভালো, খালি তুমি এতদিন বুঝলা না। ওহ, গ্যাজেটটা আসলে কাম করে। এইবার শিজুকার সাথে আমার খাতির করা আটকাইব কেডায়? আরে এইটা আবার কি? এলাকার মধ্যে একটি ভয়ঙ্কর কুমির ঢুকে পড়েছে। যদি কুমিরটি আপনারা দেখতে পান তাহলে তার ধারে কাছেও যাবেন না। এলাকার পোলাপাইন বলাবলি করতেছে জিয়ান বলে কুমির ধরবো, আমার তো বিশ্বাসে হইতাছে না, তাই তোরে নিয়ে আমি যাইতেছি। ব্যাপারটা আসলে কি? এইটা যদি সত্যি হয় তাহলে তো জিয়ান অনেক বিপদে পড়ে যাইব। যেভাবেই হোক ওকে আমাকে বাঁচাতে হবে। জিয়ান ফেরতায় ফেরতায়, তোর আর কুমির ধরা লাগবো না, তোর থেকে তো আমরা অনেক টাকা পয়সা পাই। তোর কিছু যদি হইয়া যায় তাহলে টাকা পয়সা দিব কেডায়?
ওই তোরা চুপ কর, আজকে তো আমি কুমির ধরেই ছাড়ুম। আমি যদি কুমিরটা ধরতে পারি তাহলে আমি অনেক ভাইরাল হয়ে যাবো, আমার অনেক ফ্যান ফলোয়ার হইব, আর ফেসবুক ইউটিউবে আমার সাহস নিয়ে কন্টেন্ট বানাইবো। জিয়ান তুই কি পাগলামি শুরু করলি? ভাইরাল হওয়ার নেশায় তুই একা কুমিরটাকে ধরতে চাইতেছস, কুমিরটা যদি তোরে খাইয়া ফেলে তখন? তুই একদম ঠিক কথা বলছস, আমার একা কুমির ধরতে যাওয়াটা ঠিক হইব না, তাই তুই আমার লগে আয়। আরে তুই তো দেখি আমারে ফাঁসাই দিতাছস, আসলাম তোরে সতর্ক করতে আর তুই দেখি আমারে বিপদে ফালাই দিছস। ওই হালার পহালা বেশি কথা বলবি না, যা কইতেছি তাই কর। এখন তুই ওই জায়গায় যাইয়া কুমিরটারে খোঁজ, আর আমি এই জায়গায় খুঁজতেছি। আরে বেটা চিন্তা করিস না, কুমির ধরার পরে তোর আমি 5 টাকা দিব নে, পেট ভরে নাস্তা খাইস। এই নবিতা শোন, আমার পা না কিসের ওপর যেন পড়ছে, মনে হইতেছে এইটা কোনো কুমিরের ল্যাজ। গেছি রে, বাঁচাও, কে আসো বাঁচাও। এখন বাঁচাও বাঁচাও করতাছো কেন? কতবার বলছি কুমির ধরা লাগবো না। এখন দেখ তুই বিপদে পড়লি, সাথে আমারও বিপদে ফালাইলি। এখনো পর্যন্ত আমরা বিয়েও করি নাই, তার আগে আমাকে কুমিরে পেটে যাইতে হইব। ভাবতে গেলি বুকটা নড়ে ওঠে। নবিতা ভাই, তুই আমার থেকে যা কিছু পাস সেগুলা দাবি দুবি তুই ছাইরা দে, আমি তোরে কিছুই দিতে পারবো না। খারা, এখন আমি ডোরেমনের এই গাজাঘুরি গ্যাজেটের মাধ্যমে কুমিরের লগে ভাব জমামু। ও আজকে মনে হয় একটা বিশাল মাছ ধরছি। আরে আমার হাতে মাছ আসলো কোথা থেকে? এই ল তুই খা। মাছটা খাইতে সেই স্বাদ, খুব মজা পাইলাম। একটু পোল্টি মারি। আজকের দিনটা পুরো অ্যাডভেঞ্চারে ভরা ছিল, কিন্তু আমার কেন জানি না মনে হইতেছে আমি কিছু ভুলে গেছি। কিরে নবিতা, তো শিজুকের সাথে খাতির করা হইছে? হইয়া থাকলে তাড়াতাড়ি আমার গ্যাজেটটা আমারে দিয়া দে। আরে আমি এটা কেমনে ভুলে গেলাম? আমি এখনই শিজুকার কাছে চাইতেছি তোর এই গাজাঘুরি গ্যাজেটটা নিয়া। কিরে গ্যাজেটটা ভাঙে গেল কেমনে? আরে কুমিরের ভয়ে দৌড়াদৌড়ি করতে যাইয়া কোনো কিছুতে আঘাত লাগার জন্য গ্যাজেটটা হয়তো ভাঙে গেছে। তার মানে এই গ্যাজেট আর কাম করবো না, এখন আর কি হইব? বইয়া বইয়া কান্দো। বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।